আবারও বলছি, শান্তি বজায় রাখুন। পাপীদের অপবিত্র পার্টি অফিস, যেখানে পয়সা নেওয়া হতো, যেখানে মদ খাওয়া হতো, জুয়া খেলা হতো, নারী নির্যাতন হতো, শাহজাহানরা পিঠা বানাতো, সেদিকে কেউ তাকাবেন না। আর আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী চোর, খুনি, ডাকাত, অত্যাচারীদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। দেখতে থাকুন। দাদা, আমি পদত্যাগ করবো না, রাষ্ট্রপতি শাসন হয় হোক, এটা রেকর্ড থাকুক, ওরা আমাকে বরখাস্ত করুক, আমি চাই। এই দিনটা একটা কালো দিন। আমি কোনো মন্তব্য করব না। সংবিধানে লেখা আছে মাননীয় গভর্নর লোকভবন এই বিষয়ে যথাযথ সাংবিধানিক পদক্ষেপ নেবে, এটা আশা করি। এর বাইরে আমি কোনো মন্তব্য করব না। আপনাদের কাছে উনি প্রাসঙ্গিক হতে পারেন, পশ্চিমবাংলার রাজনীতিতে উনি এখনো অপ্রাসঙ্গিক। ওনার জন্য বেশি বাক্য খরচ করার কোনো প্রয়োজন আছে বলে কোনো অশান্তি খুব বড় কিছু হয়নি। 2021 এবং 2023-এর পঞ্চায়েতের সময় যা হয়েছিল, আমি ডিফেন্ড করছি না। দেখুন, আমাদের রাজ্য সভাপতি লাগাতার বলছেন, আমিও আজকে দেখেছেন নন্দীগ্রামে থ্যাঙ্কস গিভিং সিরিমনিতে ক্লিয়ার বলেছি যে ওদের ওই পাপীদের অফিসে হাত দেওয়ারও দরকার নেই। সেটা তো আমাদের স্ট্যান্ড। এটা তো আপনি মমতা ব্যানার্জি তার পার্টি থেকে শোনেননি 2021-এর 2রা মের পর থেকে। তখন তো উনি বরঞ্চ শপথ নিতে গিয়ে 6 তারিখে বলেছিলেন সাংবাদিকদের যে আমি তো 4 দিন ক্ষমতায় ছিলাম না, ইলেকশন কমিশন ক্ষমতায় ছিল, আমার দায়িত্ব তো ছিল না। উনি কথা বলেছিলেন। আজকে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বা শাসক দল হিসেবে পরিণত হওয়া বিজেপি, তার সর্বোচ্চ পোস্ট হচ্ছে রাজ্য সভাপতি। তিনি প্রথম দিন থেকে লাগাতার বলছেন, আমিও গতকাল বলেছি, আজকে আমি প্রকাশ্যে জনসভাতে বলেছি। আপনি আমাকে বলুন তো, 2021 সালে 12,000 এফআইআর হয়েছিল, 57 জন মারা গেছিল। আপনি আমাকে বলুন নাম্বার অফ ডেথ, নাম্বার অফ। আমি ডিজিপিকে ফোন করলাম, এই দুপুরবেলা ফোন করেছি ডিজিপিকে। আল্লাহ, আপনার এফআইআর কত হয়েছে বলুন। বলো ফিউ নাম্বার, 50টা এফআইআরই হয়নি। 12,000 এফআইআর হয়েছে, ভবানী ভবনে পড়ে আছে। রিটায়ার্ড জাস্টিস মঞ্জুলা চেল্লুরের নেতৃত্বে কমিশন করে দিয়েছিল, 100% এফআইআরকে এফআরটি করে দিয়েছেন। ওই ফাইলগুলো খোলাবো। কি ঘটেছে বলুন, ইনসিডেন্ট বলুন, কোন গ্রাম কোথায় হয়েছে বলুন, বলুন স্পেসিফিক বলুন। এখনো কিছু গুন্ডা রয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হওয়ার পরে দলমত নির্বিশেষে ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুন্ডা দমন হবে। এই জন্যই